আজকে আমি যে ভেন্ডির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আমি শিওর এটা একবার রান্না করলে নেক্সট টাইম অন্য কোনোভাবে আপনি ভেন্ডি রান্না করবেন না। আমি এখানে কিছু ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডি কাটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি ছুরি দিয়ে কাটুন, আর ভেন্ডি কাটার আগে অবশ্যই ভেন্ডিটা ক্লিন করে নিন। আমি এখানে 1 টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচামরিচকে ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি অনেকটা বাটার। যেহেতু এটা আমাদের বাটার ভেন্ডি, বাটারটা আমাদের অনেকখানি দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম থেতলিয়ে রাখা রসুন, আদা আর কাঁচামরিচের পেস্টটা। একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আমি এগুলো একদম নরম করে ফেলবো না, সামান্য একটু নেড়ে চেড়ে গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো জিরা গুঁড়া, আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। তারপর আমি মশলাটা একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। অনেক বেশি পানি ব্যবহার করব না। মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমার কেটে রাখা ভেন্ডিটা। এখন মশলার সাথে ভেন্ডিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভেন্ডিটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো আমি ভেন্ডিটা নামানোর 2 মিনিট আগেই দিচ্ছি, কারণ টমেটোটা আমরা একদম নরম করে ফেলবো না। এই বাটার ভেন্ডি মশলাটা বানাতে অনেক সিম্পল হলেও খেতে কিন্তু অনেক মজার। আমি শিওর আপনাদের অনেক ভালো লাগবে। একবার হলেও ভেন্ডিটা এভাবে ট্রাই করবেন। ব্যাস, আমার রান্না শেষ। এখন উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে এই ভেন্ডিটা খেয়ে নিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।